আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি যে রান্নাটি আপনাদের জন্য করে দেখাবো খুব সাধারণ ঘরোয়া রান্না, খেতে খুব মজা, ছোট বড় সবার পছন্দ হবে। এই রান্নাটির নাম দিয়েছি আমি রাঁধুনিতে বড় মাছ রান্না। রান্নার মশলাগুলো জেনে নিচ্ছি। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, কাঁচা জিরা বাটা 1 চা চামচ, রাঁধুনি বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ 4-5টি, তেজপাতা 2টি, পেঁয়াজ কুচি আধা কাপ, তেল 4 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। এরকম টুকরো করে 7 পিস মাছ নিয়েছি। মাছ ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। মাঝারি সাইজের 3টি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে টুকরো করে নিয়েছি। আলুর টুকরোগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেল মনে হচ্ছে গরম হয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি 2টি তেজপাতা। চুলার আঁচ মিডিয়াম রেখে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিব। দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচি বাদামি হয়েছে। দিচ্ছি বাটা পেঁয়াজ, সাথে দিচ্ছি অল্প করে পানি, দিচ্ছি পরিমাণ মতো লবণ, নেড়ে মিশাচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নিলাম, আরেকটু পানি দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। আরও দিচ্ছি আদা রসুন বাটা। মশলা ভালো করে মেশাচ্ছি। তেল মশলা একটু বেশি দিলে ভালো লাগে। আপনারা চাইলে এই রান্নাতে সরিষার তেল ব্যবহার করতে পারবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কি? প্লিজ না করলে করে ফেলুন, আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। মশলা ঘন হয়েছে, আরেকটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোও হয়েছে, এবার দিচ্ছি কাঁচা জিরা বাটা। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জিরা বাটাও মশলাতে মেশাচ্ছি। যেহেতু রাঁধুনিতে বড় মাছ রান্না করছি, রাঁধুনি তো আমাদের লাগবেই। রাঁধুনি অনেকেই ছোট ধনিয়া নামে চেনেন, সে যে নামই হোক। বাটা রাঁধুনি এইরকম। এখন বাটা রাঁধুনি দিব, আস্তটা দিচ্ছি না, পুরোটাই দিয়ে দিলাম। পাত্রটি ধুয়ে দিচ্ছি। রাঁধুনি দেওয়ার সাথে সাথে মশলার ঘ্রাণ খুব সুন্দর বের হচ্ছে। আরও 1 মিনিট মশলা কষিয়ে নিচ্ছি। মশলার পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে। পানিতে ভিজানো মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এপিট ওপিট করে দিচ্ছি। চুলার আঁচ একটু কমিয়ে রেখেছি। 5-7 মিনিট মাছ কষিয়ে নিচ্ছি। লবণ দিয়েছি, প্রয়োজনে লবণ দেখে দিব। ঢেকে দিচ্ছি মাছ। ঠিক 4 মিনিট পর একটু দেখে নিচ্ছি। একটু হালকা করে নেড়ে দিলাম। বাকি 3 মিনিট আবারও রান্না করে নিচ্ছি। থেকে যে পানি বের হয়েছে তাতেই হয়ে যাবে মাছ রান্না। ঢাকা উঠাচ্ছি, ঘ্রাণে মনে হচ্ছে মাছ কষানো হয়েছে। এবার একটি পাত্রে কষানো মাছ উঠাচ্ছি। মশলা উঠাবো না। এই মশলাতে এবার দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুও 3-4 মিনিট কষিয়ে নিব, তবে অল্প করে পানি দিয়ে নেড়ে ঢেকে দিচ্ছি। 4 মিনিট পর ঢাকা উঠাচ্ছি। আলু কষানো হয়েছে। আলু কষানো হয়ে আধা সিদ্ধ হয়েছে, পানিও শুকিয়েছে। এই পর্যায়ে আমি আলু না উঠিয়ে 2 কাপ পানি দিচ্ছি। নেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোল ফুটে উঠেছে, আলুও সেদ্ধ হয়েছে। এবার ঝোলে অল্প করে লবণ দিলাম। এখন দিচ্ছি কষানো মাছ। ঝোলের মধ্যে মাছ ধোয়া শেষ হলো। বাটিটি পানি দিয়ে ধুয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে রাখছি। এবার দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। চুলার আঁচ পুরো বাড়িয়ে দিয়েছি। 4 মিনিট পর ফিরছি।
ঢাকা উঠিয়ে দেখছি কি অবস্থা। তরকারিতে ঝোল প্রায় শুকিয়ে এসছে, পর্যন্ত ঝোল ছিল শুকিয়ে অর্ধেক হয়েছে। কাঁচা পাকা মরিচ ছড়িয়ে ঢেকে রাখলাম। এবার আঁচ কমিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ফিরছি। ঠিক 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন রাঁধুনিতে আলু দিয়ে বড় মাছ রান্না হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়েছি। হয়ে গিয়েছে রাঁধুনিতে বড় মাছ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন।